দর্শক যে যেখান থেকে কাছে এবং দূর থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক, আমি আজকে আলোচনা করব চেহারার দিকে তাকিয়ে, কারোর চেহারার দিকে তাকিয়ে 3 বার সূরা ইখলাস পাঠ করলে কি হয়, কি লাভ হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই বিশেষ একটি আমল আপনাদেরকে দিতে যাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমলটি শিখে করার চেষ্টা করবেন। তো যারা যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনো পর্যন্ত আমার এই আলোর কাফেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন। সম্মানিত দর্শক, আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটির মাধ্যমে আপনি এই আমলটি করতে পারবেন। তো আসেন আমরা প্রথমে সূরা ইখলাস শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد পাঠ করবেন। তো আসেন এখন আমরা আমলটি শিখে নেব, আমলটি কিভাবে কখন করতে হবে। এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, যেহেতু চেহারার দিকে তাকিয়ে আপনাকে আমলটি করতে হবে, সেজন্য ওই ব্যক্তি, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন, ঠিক আছে, আপনার স্বামী আপনার সম্মুখে থাকলে তার চেহারার দিকে তাকিয়ে আপনি আমলটি করতে পারেন। আপনার প্রিয় মানুষের দিকে তাকিয়ে আপনি আমলটি করতে পারেন। আপনার ভালোবাসা মানুষের দিকে তাকিয়ে আপনি আমলটি করতে পারেন। আপনার স্ত্রী, স্বামী বা আপনার সন্তান, যে কারো চেহারার দিকে আপনি তাকিয়ে যেহেতু আপনি আমলটি করবেন, তো ওই ব্যক্তি যে আপনার সামনে যাতে থাকে, ঠিক আছে, আপনি ওই ব্যক্তি যখন আপনার সামনে আসবে, আপনি তার চেহারার দিকে তাকিয়ে আপনি আমলটি করেন। প্রথমে 3 বার ইস্তিগফার, মানে যদি সময় পান, যদি ওই ব্যক্তি আপনার সম্মুখে থাকে, সময় পান, তাহলে এই আমলটি এভাবে শুরু করেন। ইস্তিগফার, দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর যদি ওই ব্যক্তি আসছে আপনার সম্মুখে কয়েক মিনিটের জন্য, মানে কয়েক মিনিট থাকবে, 1 মিনিট, মানে বেশি সময় থাকবে না, তা আপনি কি করেন, ইস্তিগফার পাঠ করার দরকার নাই, দুরূদ শরীফ যেহেতু পাঠ করতে পারতে যদি সে চলে যায়, তাহলে আপনি কি করবেন, শুধুমাত্র এই সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। তার চেহারা দিকে তাকিয়ে সূরা ইখলাস 3 বার পাঠ করে আপনি শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। মানে ইস্তিগফার, দুরূদ শরীফ অবশ্যই পাঠ করা দরকার, করলে ভালো, যদি করতে পারেন তাহলে ভালো। পাঠ করে আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করে এভাবে আমলটি শেষ করবেন। যদি এভাবে আমলটি করতে পারেন, তাহলে কি হবে, আপনার প্রিয় মানুষ আপনার বাধ্য হবে, আপনার ভালোবাসার মানুষ আপনার বাধ্য হবে, কথা শুনতে বাধ্য হবে, এবং আপনার স্বামী, স্ত্রী যেই হোক না কেন, সেই ব্যক্তি আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে, আপনাকে সে কি করবে, সময় দিবে, আপনার প্রতি তার একটি মানে আলাদা একটা ভালোবাসা জন্ম নেবে। তো এই জন্য আপনারা এই আমলটি প্রতিদিনই করতে পারেন। আপনার স্বামী যখনই আসুক তখনই করতে পারেন। এই আমলটি করলে বিশেষ লাভ রয়েছে। এবং আপনি কি করবেন, যদি আপনার স্বামী দূরে থাকে, দূর প্রবাসে থাকে, যেখানে থাকুক না কেন, আপনি তার চেহারার দিকে, মানে চেহারা দিকে বলতে তার ছবি থাকলে তার ছবির দিকে তাকে আপনি এই আমলটি করতে পারেন। তো বিশেষভাবে এই আমলটি করার জন্য এই আমলটি এভাবে শিখবেন। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা মতামত থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।